এই ভিডিওটা হচ্ছে রিফ্লেকশন শ্যাডো বা মিরর শ্যাডোর ভিডিও। তো এইখান থেকে প্রথমে একটা পিকচার নিতে হবে, এইখান থেকে একটা বইয়ের পিকচার আছে, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড যেটা আছে প্রথমে শেল্টার যে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিতে পারেন, অথবা এইখান থেকে প্রথমে প্যান টুলের মাধ্যমে এটা সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে প্রথমে প্যান টুলের মাধ্যমে এটা সিলেক্ট করি, তারপর শেল্টার ইন্টার দিয়ে এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর শেল্টার যে দিয়ে এটা কপি, যতটুকু সিলেক্ট হয়েছে অতটুকু পর্যন্ত এটা কপি হয়ে গেছে। তো কপি হয়ে যাওয়ার পর তারপর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে তারপর এইখান থেকে প্লাসে ক্লিক, তারপর এইখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে এটা ব্যাকগ্রাউন্ডে যাবে। ওকে, তারপর শেল্টার ব্যাক স্পেস ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তো এখান থেকে শ্যাডোটা দেওয়ার জন্য এইখান থেকে উপরের যে লেয়ারটা আছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপর এই বইটা যেহেতু একটু এদিক সেদিক আছে, একটু তেরা বেড়া, তার জন্য এইখান থেকে রিক্ট্যাঙ্গুলার মার্কিউল টুল যেটা আছে সেটা সিলেক্ট করে এটা অর্ধেক অংশ কেটে নিতে হবে, এটা দুই ভাগে ভাগ করে তারপর এটাকে রিফ্লেকশন করতে হবে। তো এইখান থেকে এটা এতটুকু পর্যন্ত, তারপর এইখান থেকে শেল্টার ইন্টার সিলেক্ট অলরেডি আছে, তারপর এইখান থেকে শেল্টার যে এটা কপি হয়ে যাবে, এটা অন্য একটা লেয়ারের কপি হয়ে গেছে। তারপর নিচের লেয়ারটাতে আবার ক্লিক করে তারপর এইখান থেকে আবারও নতুন করে আরেকটা নিতে হবে। তো এইখান থেকে আরেকটা নিলাম, নেওয়ার পর শেল্টার ইন্টার, তারপর আবারও শেল্টার যা দিয়ে আরেকটা নতুন লেয়ারে নিয়ে গেলাম। তো দুইটা লেয়ার হয়ে গেল, দুইটার জন্য দুইটা লেয়ার। তারপর এইখান থেকে প্রথমটাতে এই যে এটাতে মুভ টুলের মাধ্যমে এই যে এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এটাকে প্রথমে এটাকে করতে হবে, তারপর এটাকে করতে হবে। তো প্রথমে এটাকে করার জন্য এটাকে ক্লিক, তারপর এইখান থেকে শেল্টার টি অবশ্যই এটা দিতে হবে, তা না হলে রাইট বাটনে ক্লিক করলে ফ্লিপ পার্টিকেল আসবে না। সেন্ট্রাল টি দেওয়ার পর তারপর এইখান থেকে ফ্লিপ পার্টিকেল, তারপর এটা টান দিয়ে ধরে এইভাবে নিচে নিয়ে আসতে হবে। তারপর এটা ঝুম করে এইখানে এসে তারপর এইখান থেকে শেল্টারের চাপ দিয়ে ধরে এই কোণাটাতে ধরে তারপর যতটুকু প্রয়োজন এতটুকু পর্যন্ত এটা রাখতে হবে। তারপর ব্যাক, তারপর এইখান থেকে নিচের যেটা আছে সেটাতে ক্লিক, তারপর এখান থেকে আবার শেল্টার টি, তারপর এখান থেকে রাইট ক্লিক, তারপর ফ্লিপ ভার্টিক্যাল, তারপরে এটা আবারও এখানে নিচে আনতে হবে। তারপর এইখান থেকে ঝুম, তারপর এইখানে শেল্টারে চাপ দিয়ে ধরে তারপরে এইটা এখানে নিতে হবে। তো এটা কিন্তু উপরে চলে গেছে, তো উপরে চলে যাওয়ার কারণে এইখান থেকে লেয়ার যে ওয়ানটা আছে সেটা উপরে দিতে হবে, তাহলে এটা নিচে চলে যাবে। তারপর এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত এটা রাখতে হবে। তো এখান থেকে মুভ টুলের মাধ্যমে এটা যতটুকু প্রয়োজন শেল্টারে চাপ দিয়ে ধরে এটা এতটুকু পর্যন্ত ওয়ার্ক করতে হবে। তারপরে এটা এবার ঠিক আছে। তো তারপর এইভাবে এটা ইন্টার, তারপর এই লেয়ারটা আর এই লেয়ারটা দুইটাতে ক্লিক করে এভাবে শেল্টারে চাপ দিয়ে ধরে এই দুইটাতে ক্লিক করার পর এই দুইটা লেয়ার তারপর মার্জ করে ফেললাম শেল্টার ই দিয়ে। তারপর এখান থেকে নিচে এফএক্স এর সাথে যেটা আছে ওটাতে ক্লিক করার পর তারপর এইখান থেকে গ্রেডিয়েন্ট, তারপর এইখান থেকে উপর থেকে নিচে টান দিতে হবে। তারপর রিফ্লেকশন টুল এই যে এটা শুরু হয়ে গেছে, তো যতটুকু পর্যন্ত
দেওয়ার দরকার অতটুকু পর্যন্ত দিতে হবে।